সকালে যখন ঘুম থেকে উঠে কিচেনে আসি, বাহিরের এই আবহাওয়াটা দেখলে আমার কাছে খুব ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটু সকাল সকালই কিচেনে চলে আসছি, কারণ আমার ময়নার আজকে স্কুলে চলে গিয়েছে। ময়নাকে স্কুলে বিদায় দিয়ে আমি চলে আসছি নাস্তা করব, কারণ নাস্তা করে আবার ময়নাকে স্কুল থেকে আনতে যাব। কারণ স্বাধীনতার পরে এই স্বাধীন বাংলাদেশে প্রথম আজকে আমার ময়না স্কুলে গেল। প্রায় 1 মাস স্কুল ছুটি থাকা, বাসায় থাকতে থাকতে আসলে বাচ্চারা অনেক বেশি বোরিং হয়ে গিয়েছিল। তো এক আপু আমাকে প্রশ্ন করেছিল, আপু আপনি কিভাবে ফ্রিজে রুটি রাখেন? এই যে দেখাচ্ছি আমি আসলে রুটিগুলো তৈরি করে হালকা সেকে এরকম বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিই। এটা আপনি 1 সপ্তাহ অনায়াসে খেতে পারবেন। তো আমি একদিনে একটু বেশি করে রুটি তৈরি করে রাখি, যেন আমার 2-3 দিন চলে যায়। তো আজকে আমি এখন একা একাই বাসায় নাস্তা করব, কারণ সবাই বাসা থেকে চলে গেছে, আমি একাই আছি। তো আমার সকালে নাস্তা কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে রুটি নিয়েছি, আমার নিজের হাতে তৈরি ডিম পোস্ট নিয়েছি, আমার তাল ছিল ঘরে, এটা নারিকেল দুধ দিয়ে তালটা জাল করে রেখেছি, খুবই ইয়ামি। এবং সাথে 1 বাটি সবজি নিয়েছি, যেটা হলো শাক। এই শাকটা দিয়ে আমি রুটি খেতে অনেক বেশি ভালো লাগে। সাথে আমার আসলে সিদ্ধ ডিম আমি খেতে পছন্দ করি না, কিন্তু আমার বাসার সবাই আমাকে বলে আমি কেন ডিম খাই না। যখন শরীর খারাপ লাগে তখন আসলে ডিম খাই। যাই হোক, নাস্তা করে এখন ময়নাকে স্কুল থেকে আনতে যাব। তো এই চাটা আমি খেয়ে নিচ্ছি। অনেক মজার একটা চা। সকালে আসলে এরকম 1 কাপ চা হলে আমার কাছে আর কিছুই প্রয়োজন হয় না। হালকা একটু নাস্তা করে এরকম চা করতে পারলে ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে চাটা একটু অ্যাভয়েড করি। চাটা খেতে চাচ্ছিলাম না, কিন্তু না খেয়ে আসলে পারছি না। কি বলেন তো, চা খেয়ে কে কে আমার মতো আছেন এরকম চা খোর, চা পছন্দ করেন? আমার তো চা না হলে চলেই না। এই যে সকালে ঘুম থেকে উঠে সব গুছিয়ে নাস্তা করে চা খেয়ে চলে আসছি ময়নার স্কুলে। তো ময়নার স্কুলে দেখেন মোটামুটি আজকে স্টুডেন্ট আসছে। তা ময়নাকে জিজ্ঞেস করলাম আজকে কেমন লাগলো ক্লাস করতে। বলে যে আম্মু আজকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে। আমি বলছি যে এটাই তো চাচ্ছি, যে তোমাদের বেশি বেশি পড়াশোনা হোক, কারণ তোমরা যতটুকু পিছিয়ে গেছো পড়াশোনার নামে তোমাদের তো কিছুই হচ্ছিল না। এখন তোমাদের পড়াশোনার সিস্টেম চেঞ্জ করবে শুনলে আসলে অনেক ভালো লাগছিল। কারণ আমার বাচ্চারা 2 বছর হয়, বাচ্চাদের স্কুলের পড়াশোনার নামে যে কি হচ্ছিল এটা আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না। এই দিয়ে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে, কতটুকু শিখবে জানবে, সম্পূর্ণ ফোনের উপর ডিপেন্ড হয়ে গিয়েছিল। যাই হোক, স্কুল থেকে আসার সময় এই যে মাছ নিয়ে আসছি, শাক সবজি। এখন তো ময়নার স্কুল যেহেতু খুলে গেছে, এখন প্রতিদিনই আসলে আসা যাওয়ার সময় ফ্রেশ শাক সবজি কিনে আনতে পারবো। স্কুল না থাকলে আসলে খুবই অলসতা লাগে, বাসা থেকে বের হওয়াই হয় না। তো স্কুল থাকলে প্রতিদিনই ফ্রেশ শাক সবজি কিনে নিয়ে আসি। তো এই কই মাছগুলো কিনে নিয়ে আসছি, খুবই সুন্দর। আমার ময়না এখানে দেখছিল কই মাছ কাটা অনেক আসলে আর্টের ব্যাপার। কই মাছটা সবাই সুন্দর করে পারফেক্টভাবে কাটতে পারে না। আমি ইচ্ছে করলে বাজার থেকে কেটে আনতে পারতাম, কিন্তু ওদের কাটা আমার পছন্দ হয় না। আমি বাসায় এগুলো কেচি দিয়ে, যেটা কেচি বলে, কেচি দিয়ে পাশের কাটাগুলো কেটে নিজের হাতে কেটেছি, কিন্তু আমার হাত একদম কেঁচা কেঁচা হয়ে গিয়েছে। যেহেতু জ্যান্ত ছিল মাছগুলো, অনেক শক্তি কই মাছের, আসলে অনেক এনার্জির প্রয়োজন, অনেক টেকনিকের প্রয়োজন হয়। যাই হোক, কই মাছ তো কেটেছি, কিন্তু আমার হাতের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। আমি মাছগুলো হাতে ধরতে পারছিলাম না, তাই মাছগুলো কড়া ফ্রাই করে এটা এখন বোনা করব। কারণ আমার ময়নার অনেক বেশি পছন্দ কই মাছ, আর ওর জন্য সব মাছ আমার বোনা করতে হয়, এক্সট্রা সবজি রান্না করতে হয়। আর এই ডিমটা দিয়েছি কারণ আমার বড় মেয়ে মাছ খায় না, তার জন্য আর এক্সট্রাভাবে ডিম রান্না না করে সাথে একটা ডিম দিয়ে দিয়েছি। ও মাছ খাবে না, ডিমটা খাবে। আর সাথে এখান দিয়ে আমি শিং মাছ কাটা বেছে পুঁই শাকটা রান্না করে নিচ্ছি। এই সবজিটা হলো আমার, কারণ আমি আসলে ভুনা ভুনা খেতে পছন্দ করি না, একেবারেই না। তো এই শাকটা আমি রান্না করছি একটু শিং মাছ দিয়ে। এটা